আজ আমাদের গন্তব্য লাদাখের একদম অফবিট এবং আনটাচড ভ্যালি, যাকে খুব কমনলি আর্ডিয়ান ভ্যালিও বলে থাকে। সিন্ধু নদকে পাশে রেখে দা, হানু, কারকন, তোমকার এইসব ভিলেজগুলোকে বেস করে এর আরিয়ান ভ্যালি তৈরি হয়েছে। আরিয়ান ভ্যালি আজকালকার দিনে লাদাখের একটা অফবিটে কিন্তু খুব ফেমাস হচ্ছে। এবং আরিয়ান ভ্যালি আপনি কেন যাবেন? ফার্স্ট অফ অল, এখানকার রিচ হেরিটেজ কালচার দেখতে, ল্যাভিশ গ্রিন নেচার, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর এপ্রিলের ফার্স্ট কি সেকেন্ড উইকে এখানে অনুষ্ঠিত হয় ব্লসম ফেস্টিভ্যাল। এখানকার মেন ন্যাচারাল যে উপাদান সেটা হলো এখানকার অ্যাপ্রিকট, কি আমরা যেটাকে খুবানি বলি। সে খুবানি ফুল এই সময় ফোটে, সেই কারণে সেটা অ্যাপ্রিকট ব্লসমের জন্য ফেমাস এই এরিয়াটা। যদিও আমরা আর্ডিয়ান ভ্যালিতে গিয়ে সারাটা দিন বৃষ্টিই পেয়েছিলাম, সেরকম ভাবে গ্রামগুলো ভালো মতো এক্সপ্লোর করতে পারিনি। তবুও যেটুকুনি পেরেছি তার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি, কার্গিল টু আর্ডিয়ান ভ্যালি। একবার জাস্ট ভাবুন তো, সত্যি যদি রোজ দিন সকালবেলা ঘুম ভাঙতো এরকম সুন্দর একটা ভিউ দেখে, নদীর এরকম কুলকুল কুলকুল আওয়াজ, আর তার পাশে এরকম একটা নিজের বাসা কি বাসস্থান মানুষের, তাহলে আর কি চাই। তো গুড মর্নিং কার্গিল থেকে। আজকে 2 সেপ্টেম্বর। ওয়েদার ঘড়িতে 8টা বেজে গেছে। ওয়েদার এখনো যথেষ্ট ক্লাউডি। কালকে সারা রাতি অল্প অল্প বৃষ্টি হয়েছে, এবং আজকে কালকের ফোরকাস্টও মোটামুটি ক্লাউডি থাকবে। সো আজকে আমাদের জার্নি এখান থেকে হচ্ছে আরিয়ান ভ্যালি কি কারকন ভিলেজ, আরো কয়েকটা ভিলেজ আছে ওখানে, সেখানে আমরা যাব। বাকি লের বেশিরভাগ জায়গাতে এখনো বৃষ্টি, কি সব জায়গাতে বলতে পারেন এরকম বৃষ্টি চলছে, এবং ট্যুরিস্ট একদমই কম। ট্যুরিস্ট আরো কম থাকার কারণ ওদিকে মানালি লে হাইওয়ে বন্ধ, এদিকে জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ। সো লে কানেক্টিভিটি এখন অনলি ভায়া ফ্লাইট, মানে আইদার আপনাকে শ্রীনগরে ফ্লাইটে আসতে হবে কি লেতে ফ্লাইটে আসতে হবে, এবং এই দুটো এয়ারপোর্টে অ্যাক্সেসেবল। এছাড়া বাই রোড শ্রীনগর কি লে আসার কোনো উপায় নেই। বাট লে মানে লাদাখের যে ইন্টারনাল যে রাস্তাগুলো সবই ওপেন। এখানে এটা হচ্ছে সুরু রিভারে, তাও বলছে নাকি জলের লেভেল এখন অনেক নিচু। মাঝখানে নাকি এত বৃষ্টি হয়েছিল, জলের লেভেল অনেক হাই উঠে গেছিল। এটা হচ্ছে কার্গিল সিটির থেকে জাস্ট বাইরে। কার্গিল সিটিটা মানে এদিকটা হচ্ছে কার্গিল সিটি, এই পাহাড়ের দিক থেকে যেটা দেখলেন কি পিছনের দিকে, এটা হচ্ছে কার্গিল সিটি। কার্গিল সিটি কিন্তু যথেষ্টই বড় এবং খুব ঘিঞ্জি টাইপের শহর। মানে শহরের ভেতরে অনেক হোটেল টোটেল আছে দেখলাম, মানে স্ট্যান্ডার্ড থেকে ভালো সব রকম হোটেলই আছে। বাট এই শহরের বাইরের দিকের হোটেলগুলো একটু বেশি সুন্দর, মানে এই নেচার ভিউটা আপনারা অনেক ভালো পাবেন শহরের একটু এখানে যদি বাইরের দিকে থাকেন। তো আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, সকালে চা হয়নি। ঘুম থেকে উঠে কোনো মতো ফ্রেশ হয়ে এখানে বসে চা খেতে চলে আসলাম। তো আমাদের চা দিচ্ছে। আর বলে রাখি, আপনারা যখন লে লাদাখ সবসময় ঘুরতে আসবেন, বেশিরভাগ সময় কিন্তু এখানে প্যাকেজ সিস্টেমে হয়। ইনফ্যাক্ট ফুডও এদের ইনক্লুড থাকে, লাঞ্চটা থাকে না, বাট ডিনার ব্রেকফাস্ট এটা সবসময় ইনক্লুডেড থাকে। লাঞ্চটা থাকে না, তার কারণ হচ্ছে সারাদিন আপনারা কোথায় ট্রাভেল করবেন, কি করবেন, ঠিকঠাক হোটেলে পৌঁছাতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, সে কারণে এরা লাঞ্চটা দেয় না। তো চলুন দেখতে থাকুন আজকে আমাদের জার্নি কি হয় না হয়। আর্ডিয়ান ভ্যালির রাস্তা খুব একটা ভালো না। কালকে যেরকম শুনলাম হোটেলের এদের লোকাল থেকে বলছে ওটা ওয়ান ওয়ে, এবং বেশি বৃষ্টি হলে অনেক সময় ধস নামে ওখানে, সে কোনো রাস্তা বন্ধও থাকে। ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। আমরা কার্গিল থেকে বেরিয়েও গেছি। সকাল থেকে আকাশের মুখ খুব বৃষ্টিও শুরু হয়ে গেছে 8:30 থেকে ঝিরিঝিরি। যদিও বলবো খুব একটা বেশি বৃষ্টি হচ্ছে সেটা না। তো তার জন্য কালকে যেরকম প্রপার ভালো ভিউ পেয়েছিলেন লাদাখে, আজকে সেটা একদমই পাচ্ছি না। পুরো মেঘলা, আর পাহাড়ের পিকগুলোতে পুরো মেঘগুলো আটকে আটকে আছে। এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে সকাল থেকে আমার একটু মুডটা অফ, যে যাই মানে যেটা এক্সপেকটেশন নিয়ে আসবেন সেই এক্সপেকটেশনটা আপনি যখন কখনো কখনো পাবেন না, একটু খারাপ লাগে। তো আজকে আমরা যাচ্ছি আরিয়ান ভ্যালির উদ্দেশ্যে। অলরেডি বেরিয়ে পড়েছে। আরিয়ান ভ্যালি এখান থেকে অ্যাপ্রক্স 60-65 কিলোমিটার। বেশ কয়েকটা গ্রাম আছে লাইক কারকন অ্যান্ড
হল। তো আমরা এখনো জানি না এক্স্যাক্টলি কোন গ্রামে আমরা থাকবো, হোটেলের নাম যদিও জানতে পেরেছি। তো সেই গ্রামের গিয়ে যখন যদি বৃষ্টি থাকে তাহলে তো এক্সপ্লোর করতেও পারবো না, কারণ বৃষ্টির মধ্যে ঠিক এই অল্টিটিউডে আর ওয়েদারও যে টেম্পারেচার যে খুব ভালো সেরকম না, 7-8 মতো এখন টেম্পারেচার। তো এই অবস্থায় যদি বৃষ্টিতে ভিজি মানুষের শরীর খারাপ হবে। আর আমাদের জাস্ট ট্রাভেল শুরু হলো, এখনও 5-6 দিন এরকম ট্রাভেল করতে হবে। তো দেখা যাক কত দূর কী হয়, দেখতে তখন ব্লগটা সেই সময়। আর এই যে এই সাইডে যে আপনারা পুরো ভিউটা পাচ্ছেন, এটা হচ্ছে কার্গিল সিটি। কার্গিল সিটিটা কিন্তু যথেষ্ট বড়, মানে ওল্ড সিটি আছে আমাদের কলকাতায় যেমন ওল্ড কলকাতা নিউ টাউনও আছে, সেরকমই কিন্তু পাহাড়ের একদিক হচ্ছে ওল্ড সিটি কার্গিলের, অন্যদিকে পুরোপুরি ডেভেলপ নিউ সিটি তৈরি হচ্ছে। বেশ ভালোই বড়, মানে এটা ডিস্ট্রিক্ট টাউনই বলা যায় লেহ লাদাখের, বেশ ভালো বড় শহর। আমরা এখন বাতালিক সেক্টরের দিকে হামবুথিংলা, এই মানে এটা হচ্ছে পাস হামবুথিংলা দেখতে পাচ্ছেন, প্রায় 13,500 ফিট ওপরে আছি। আর এই মেঘটা চারদিকে যে মেঘ দেখছেন, এই মেঘ ক্রস করে আমরা আসলাম। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ থাকবো না, ঠান্ডাও যেরকম হাওয়াও সেরকম। ঝট করে গাড়িতে উঠে বললাম, কারণ বাইরে বেশিক্ষণ কথা বলাও যাচ্ছে না। আচ্ছা, একটানা যদি কথা বলেন একটু নিঃশ্বাসে আপনাদের কষ্ট হবে এত উপরে। কার্গিল থেকে আর্ডিয়ান ভ্যালি ডিস্টেন্স 60 থেকে 75 কিলোমিটার এরকম পড়ে, টাইম লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কার্গিল থেকে আপনাদের আর্ডিয়ান ভ্যালি যেতে গেলে কিন্তু NH1 মানে শ্রীনগর লে হাইওয়ে ছেড়ে খালসার রোডে ঢুকতে হবে। খালসার রোড এবং বাতালিক সেক্টর দিয়ে এই আর্ডিয়ান ভ্যালি অবস্থিত। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট গ্লিম্পস অফ ইন্দাস রিভার, কি সিন্ধু নদ যেটাকে বলা হয়। আমরা আর্ডিয়ান ভ্যালি অলরেডি ঢুকে গেছি। আর্ডিয়ান ভ্যালি কিছুই না, এখানে বেশ কয়েকটা আর্ডিয়ান ভিলেজ আছে, লাইক দারচিক, তারপর আমরা গারকোন যাচ্ছি, গারকোন ক্রস করে আমরা আজ এখানে থাকবো আজকে। আর এখানকার বিউটি, আমরা কালকে যে লেতে ছিলাম কি কার্গিলে ছিলাম, কি কার্গিল অবধি আসলাম, তার থেকে টোটালি ডিফারেন্ট। আপনি খালি একটু পাহাড়গুলো দেখাচ্ছি, দেখুন কত উঁচু উঁচু এখানকার পাহাড়গুলো। আর এই পাহাড়গুলো, এবারে এই উঁচু পাহাড়গুলো ক্রস করেই কিন্তু আমরা পুরোপুরি নামলাম, নেমে একদম পুরো ভ্যালির উপর। যদিও বৃষ্টি হচ্ছে সে কারণে এখানকার ওয়েদার খুবই ঘোলাটে, জলটল একদমই ঘোলাটে। আর সেই সঙ্গে জাস্ট পাশেই দেখুন একটা ন্যাচারাল ওয়াটারফল, মেবি বৃষ্টি হচ্ছে খুব, তাই ওয়াটারফলসটা তৈরি হয়েছে। দেখুন পাহাড়ের স্ট্রাকচার কি টেক্সচার যাই বলুন, মানে টোটালি ডিফারেন্ট টাইপের। কালকে একরকম পাহাড় দেখেছি, আজকে পুরোপুরি অন্যরকম। মানে লেহ লাদাখের প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় আপনারা ডিফারেন্ট টাইপের ভিউ পাবেন। অসাধারণ সুন্দর। জাস্ট ভাবুন, এখন বৃষ্টি হচ্ছে বলে এই ইন্দাস রিভারের নদীর জল খুব ঘোলা, আর এটাই অক্টোবরে একদম পুরো স্বচ্ছ নীল হয়ে যাবে। যারা আসছেন হয়তো লাদাখে পুজোর সময় ছুটিতে, তারা কিন্তু এই জায়গাটা মিস করবেন না। যদি এখনও প্ল্যান না করেন, চেঞ্জ করে আসার চেষ্টা করুন। এখানটা খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। তো আমরা এখন আর্ডিয়ান ভ্যালির সবচেয়ে বড় কি ফেমাস যে ভিলেজ, মানে এই আর্ডিয়ান ভ্যালিটা বেশ কয়েকটা গ্রাম নিয়েই তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে গারকোনে এখন আমি দাঁড়িয়ে আছি। এছাড়া আরেকটা ফেমাস দারচাক, যেমন আস্তে আস্তে দেখলাম দারচাক আমি ক্রস করে আমরা গারকোনে আসলাম। তো গারকোনেটা পপুলেশন ওয়াইজ সবচেয়ে বেশি, একটা প্রাইমারি স্কুল আছে দেখছি, সেই সঙ্গে একটা ছোটোখাটো এদের কি বলবো মিউজিয়ামও আছে। মানে সেই সময়কার আরিয়ানদের কীরকম জামাকাপড় কী ঘরবাড়িতে থাকতো না থাকতো তার উপর বেস করে একটা মিউজিয়াম আছে, চলুন দেখা। हेरिटेज म्यूजियम के बारे में जो 500 साल पुराना घर है लद्दाख फैमिली का। लद्दाख माने वो फैमिली होता है, यहाँ आर्यन का जो रॉयल फैमिली है उसको लद्दाख फैमिली कहते हैं। तो इसका जो रिटन हिस्ट्री है 150 साल पुराना है।
तो इसका ओपनिंग हुआ था 2017 में। 2018 में किरण रिजिजू ने इसका इनॉग्रेशन किया था। जैसे आप नीचे देखेंगे ग्राउंड फ्लोर में जो एनिमल गैलरी है, ये फर्स्ट फ्लोर है जहाँ हम अंदर एग्रीकल्चर गैलरी है। अंदर हम गुरु पद्मा संभव का नीचे में रहते थे क्या आर्यन? नहीं, अंदर नीचे नहीं है, सिर्फ आपको ये गेट छोटा है, दरवाजा छोटा है। गेट ऐसा ही गेट होता था। हाँ, वो आपको एक्सप्लेन। ये सब तो बाद में बना है। हाँ, ये हमारा गेस्ट हाउस है। तो आइए, अंदर जाने से पहले हमें प्यूरिफाई करना होता है। प्यूरिफाई, क्योंकि अंदर दर्शन करना है। ओके, जूता खोल के जाना पड़ेगा। अच्छा, ये बिल्डिंग कितना पुराना है? 500 साल पुराना। 500 साल पुराना ये बिल्डिंग, 500 বছর পুরনো। জাস্ট ইমাজিন করুন, 500 বছরের পুরনো। এটা হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। এত প্রত্যন্ত জায়গাতেও কি সুন্দর একটা প্রাইমারি স্কুল আছে। আমাদের ড্রাইভার দাদা ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্রিকট নিয়ে আসলো। গাছে প্রচুর অ্যাপ্রিকট হয়েছে। দিখাইয়ে তোরা পহলে कैसे होता है देखिए। এই হচ্ছে গাছ থেকে পেরে অ্যাপ্রিকট নিয়ে আসলো। এখানে প্রচুর অ্যাপ্রিকট এরকম পাওয়া যায়। এই গ্রামে আসলে ধান, আঙুরের গাছ সবকিছু দেখতে পাবে। আর বলছে, লোকালি বলছে এরা প্রত্যেকে, লাদাখে এত বৃষ্টি হতো না, লাস্ট 2-3 বছর এত বৃষ্টি হয়েছে যার জন্য ফসল খুব নষ্ট হয়ে যাচ্ছে। বলছে অ্যাপ্রিকট আরও বেশি হতো নাকি। আমরা 2-1টা গাছই দেখতে পারলাম, তো যথেষ্ট প্রচুর অ্যাপ্রিকট। कैसा लगा मैम? मैं अभी टेस्ट कर रहा हूँ। खाया? उसको इतना अच्छा नहीं लगा। তো দেখুন, এই হচ্ছে অ্যাপ্রিকট, একদম গাছ থেকে পেরে আনলো। খেয়ে দেখি কিরকম জিনিসটা। আমরা তো কাঁচা শুকিয়ে যাওয়া অ্যাপ্রিকট খাই, বাট এটা একদম মানে গাছের, যাকে বলে পাকা। খট্টা মিঠা একটা টেস্ট, সুন্দর। কি জায়গাটা কেমন লুক্রেটিভ না? প্রচন্ড লুক্রেটিভ একটা, একদম অ্যাডিকটিভ জায়গা যাকে বলে। এরকম ব্যালকনিতে বসে এরকম ইন্ডাসের ভিউ দেখতে দেখতে টাইম স্পেন্ড করা আর্ডিয়ান ভিলেজে জাস্ট কোনো কথা হবে। আর্ডিয়ান ভিলেজে অনেক কটা, আমরা যেমন গারকন থেকে আসলাম, এটা হচ্ছে নিমা ভিলেজ। গারকন হচ্ছে আগে পড়ে, গারকন প্রায় 500 কিলোমিটার আগে। এটা হচ্ছে নিমা ভিলেজে আমরা আছি। তো চলুন রুম ট্যুরটা করি। আর এই ভিলেজটা, এই রিসর্টটার মধ্যে প্রচুর সবজি, আপেল, অ্যাপ্রিকটের দেখলাম চাষবাস হয়। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপের সবজি এখানে চাষ হচ্ছে। রুম ট্যুরটা করিয়ে দিই। এরকম রিমোট প্লেসে, মানে এখানে এখন কারেন্ট নেই। ফার্স্ট অফ অল কারেন্ট আসবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ হচ্ছে এখানে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। চলুন রুমটা একটু দেখিয়ে দিই। রুমটার সাইজ বিশাল কিছু না, ছোট্ট কোজি রুম, বাট খুব সাজানো গোছানো। বেশিরভাগ জায়গায় উডেন বলতে পারেন, ঠান্ডা যাতে কম লাগে। আর এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে আমাদের যদিও একদিনের স্টে, বাট সামহাও এখন ফিল হচ্ছে এখানটায় যদি 2 দিন থাকা যেত না, মানে তাতে অনেক কিছু চেঞ্জ করতে হবে, বাট সেটা পসিবল হবে কিনা জানি না। বাট 2 দিন যদি থাকা যেত এই জায়গাটায়, সত্যি ট্রিপ সাকসেসফুল। আমরা লে যাওয়ার আগেই, মানে কি নুব্রা কি প্যাঙ্গন যাওয়ার আগেই যা ঘুরে নিচ্ছি, যা দেখে নিচ্ছি, জানি না ওখানে গিয়ে কেমন লাগবে। আমি আমার ওয়াইফের সঙ্গে এটাই ডিসকাস করছিলাম যে লে পৌঁছানোর আগেই যা দেখে নিলাম, এখানেই মন ভরে গেল। বাট শুধু যদি আকাশটা আর একটু পরিষ্কার হতো এই জায়গাটার, তাহলে কোনো কথাই হতো না। মানে 110% সাকসেসফুল হতো আমাদের ট্রিপটা। কিন্তু উপায় নেই, সব হচ্ছে তারই ইচ্ছা। কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করে নিতে হয়। তোমাকে যে সবসময় সব কিছু পেতেই হবে, কিছু জিনিস তো স্যাক্রিফাইস করতে হয় না কখনো কখনো। ঠিক সেরকমভাবে আজকে আকাশ মেঘলা, আর ইন্ডাসের, সেই কারণে ইন্ডাসের জলের কালারটা অনেকটা গোলাটে। তবু এই সময় যেহেতু লাদাখে মানে আগস্টে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, আর আজকে তো 2 সেপ্টেম্বর, মানে আগস্টটা শেষ হচ্ছে। 10-15 দিনের মধ্যে হয়তো এই
নদীর জল পুরো টলটলে একদম পরিষ্কার হয়ে যাবে। ঘড়িতে 6টা বাজে, কিন্তু এখানে বৃষ্টি আজকে আর থামলো না। সারাটা দিন একইভাবে বৃষ্টি হয়ে গেল। এই দিনটা আজকে আমাদের অলমোস্ট শেষ। এখানে এই বৃষ্টির জন্য আর বেরোতে পারলাম না। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে যেখানে শেষ করেছিলাম আজকে সকালেও সেখান থেকেই শুরু করলাম। আজকে 3rd সেপ্টেম্বর। বৃষ্টি কালকে থেকে এক ফোঁটাও থামেনি। মাঝখানে 1-1.5 ঘন্টার জন্য থেমেছিল, সেই একই সিচুয়েশন। ফোরকাস্ট দেখাচ্ছে আজকেও সারাদিন বৃষ্টি। আর এই ইন্ডাস রিভার কি সিন্ধু নদের জলের পরিমাণ কালকে থেকে কি করে যে বাড়ে সেটা আমরা নিজের চোখের সামনে দেখলাম। কালকে এই হোটেলের হসপিটালিটি বলুন, খাওয়া দাওয়ার বলুন, খুবই ভালো। বাট আনফর্চুনেটলি কোনোভাবে এখানে কালকে কারেন্ট ছিল না। এসেছিল 1 মিনিটের জন্য। তাতে হোটেলের রুমের লাইটিং সিস্টেম কি যা আছে সেগুলো দেখলাম, বেশ ভালো, সব কিছুই ভালো এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। কিন্তু এই বৃষ্টি আর ওয়েদার খারাপের জন্য আমাদের কালকে সারাটা দিন, মোস্টলি আজকেও সারাটা দিন আমাদের নষ্ট হবে। ঘড়িতে 7:30 বাজে। আর এখন পর্যন্ত যা আপডেট পেলাম, মানে কালকে রাতে আপডেট পেয়েছিলাম যে NH1 মানে যেটা শ্রীনগর লে হাইওয়ে, সেটা লামায়ুরের কাছে বিপর্যস্ত, মানে রাস্তা ভেঙে গেছে এবং NH1 এর বেশ কিছু পোর্শন এই বৃষ্টি কি জলের জন্য মানে পুরোপুরি বন্ধ হয়ে করে দিয়েছে কালকে আফটারনুন থেকে। আমরা যেখানে আসি এটা হচ্ছে আডিয়ান ভ্যালি কি কার্পন কি খালসি, এইরকম মানে এখানে বেশ কয়েকটা গ্রাম আছে। তার মাঝামাঝি জায়গায় একটা মানে বলে আইসোলেটেড এরিয়াতে আশেপাশে বেশ কিছু কয়েকটা বাড়ি আছে, হাইড্রো প্রজেক্ট আছে, তাদের অফিস আছে। আর এই যে রোডটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খালসা রোড। এই খালসা রোড আপাতত ওপেন আছে। কালকে প্রচুর লোক আফটারনুনে দেখলাম বাইকার্স গ্যাং যারা লে থেকে শ্রীনগর যাচ্ছে, তারা এই রুটেই যাতায়াত করছিল। মানে কালকে আমরা যে রুটে কার্গিল থেকে এসেছি সেম রুটেই যাতায়াত করছি। আমরা আর বেশিক্ষণ থাকবো না এখানে। জানি না ফোরকাস্টে এখনো যা ড্রাইভার আমাদের বললো যে রাস্তা ওপেন আছে, খালসা রোড ওপেন আছে, যেতে পারবো। বাট যেতে যেতে অনেক কিছুই দেখার ছিল আমাদের, সেগুলো কিছুই পারলাম না দেখতে। মানে এখানে যেরকম শুনলাম গুহামানবের চিত্রও আছে। মানে এই আর্ডিয়ান ভিলেজের কালচারটা এতটাই পুরোনো যে গুহামানব চিত্র এখানে এখনো এক্সিস্ট করে। ওদের সেগুলো প্রপারলি রেস্টোর করা হয়নি, তবুও এখনো দেখা যায় সেগুলো আছে কিছু কিছু জায়গায়। বাট সেগুলো দেখতে গেলে এই বৃষ্টির মধ্যে নেমে মানে কোয়াইট ঠান্ডা এখানে, মানে বলতে পারে কালকে রাতে 6 নেমে গেছিল, এখনো 7-8 ডিগ্রি টেম্পারেচার হবে। পাওয়ার নেই, জল আপাতত আছে। আমরা কোনো মতো সকালবেলা একটু ফ্রেশ হতে পারলাম, বাট জানি না আরও কী হবে মানে ইন ফিউচার যদি কারেন্ট না আসে। আজকে আমরা টুয়ার্ডস লে যাবো। তো অন দ্য ওয়ে লেতে অনেক কটাই সাইট সিন ছিল, লাইক পাতাসের বিনোদপুরা, ম্যাগনেটিক হিলস, সঙ্গম ভিউ পয়েন্ট। কী দেখতে পারি, বৃষ্টির কি সিচুয়েশন থেকে এখনই বোঝা যাচ্ছে না। দেখাচ্ছে আফটারনুনে মোটামুটি একটু ক্লিয়ার হবে ওয়েদার। লেটস হোপ ফর দ্য বেস্ট। এরপর বৃষ্টি মাথায় নিয়ে রওনা হলাম লের উদ্দেশ্যে। সেই গল্প নয় পরের দিনের এপিসোডে নিয়ে আসবো। আর সেই সঙ্গে বলে রাখি, এই খালসা রোড দিয়ে লে যেতে যেতে কিন্তু অনেকগুলোই সাইট সিন পড়ে, সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না। আর সবশেষে যেটা বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।